বিএনপি তো আর পলিসির রাজনীতি করে না, বিএনপি তো এখন পেশি শক্তির রাজনীতিতে ঢুকে গেছে। এই বিএনপি তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। যদি বিএনপি স্বৈরাচার হওয়ার কোনো মনোবাসনা তাদের মধ্যে রেখে থাকে, বিএনপিকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবু সাইদ মারা গেছে এই রংপুরের জমিনে, শুধু আবু সাইদ না, তার মতো লক্ষ লক্ষ ছাত্র তরুণ বৃদ্ধরা আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এই বাংলাদেশকে আমরা আগের মতো করে আমরা কোনো ফেসিবাদের দিকে আমরা যেতে দেব না। অর্থাৎ আপনি তো নিজেই বলছেন হাইকমান্ডের নির্দেশে আপনি এসব করছেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই এই বাংলাদেশের মানুষেরা 16টা বছর ধরে আমরা ফেসিবাদের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। এই যে প্রশাসনের ব্যক্তিরা যারা আছে, ডিসি, এসপি, কমিশনার, এমন আর্মির অফিসার, সবাইকে আমি এই বিষয়টা জানিয়েছি। এখনও পর্যন্ত তারা এখানে কোনো ফোর্স ডিপ্লয় করে নাই, এখনও পর্যন্ত তারা কোনো মানুষকে উদ্ধার করতে যায় নাই। এই মানুষগুলো হারা গাছের মানুষ, তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। একটা সেখানে জমিদারতন্ত্র চলছে, সেখানে একটা মাফিয়াগিরি চলছে, কোনো মানুষ তাদের বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না। সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার সব ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করে রেখেছিল। আমি আক্তার হোসেন আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে অল্প কিছু নেতাকর্মী লিগ্যাল ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে আচরণবিধি মেনে আমি সেখানে গিয়েছি। কেন্দ্রগুলো থেকে কাস্টিং ভোটের হিসাবটা আমি নিয়ে এসেছি, যাতে করে কাস্টিং ভোটের অতিরিক্ত কোনো ভোট তারা দেখাতে না পারে। এমনিতেই জাল ভোট দিয়েছে, টাকা পয়সার সরাসরি টাকা পয়সা দিয়ে তারা শেষ করে ফেলেছে। সবগুলো জায়গায় তারা টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়েও তার মানুষের ম্যান্ডেটকে তারা কিনতে পারে নাই। এ কারণে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা করতে চেয়েছিল, তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা থামিয়ে দিয়েছি। তারা অত্যাচার নির্যাতন করেছে, আমরা থামাতে পারি নাই। কিন্তু তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সব থেকে বড় যেটা, ছোটোগুলো তো তারা করেছেই, তারা জাল ভোট দিয়েছে। আমি নিশ্চিত করে বলছি, তারা জাল ভোট দিয়েছে, মানুষকে টাকা পয়সা দিয়ে তারা ভোট নিয়েছে। এই যে মানুষেরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা যেটা করতে চেয়েছিল, সেটা যখন আমরা ঠিকই দিয়েছি, তখন এসে তারা নানা ধরনের পায়তারা করছে। এই প্রত্যেকটা জিনিস এবং আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়জন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারা গেছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে, এ ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না, আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, এত বড় মাফিয়া, এত বড় গুন্ডা, তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা সেই মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম। এখন এই রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি।